যুক্তরাষ্ট্র যদি আবার পুরোদমে যুদ্ধ শুরু করতে বাধ্য হয় তবে মানচিত্র থেকে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালীর কাছে ইরানের 10টি সামরিক স্থাপনায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আকাশ থেকে ধেয়ে আসা মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ইরানের সামরিক ঘাঁটি। হরমুজ প্রণালীর কাছে মার্কিন নৌ ও বিমান বাহিনীর এই যৌথ হামলায় কেঁপে ওঠে পুরো এলাকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের চলমান হামলার জবাব দিতেই এই অ্যাকশন। গত শুক্রবারও 20 লাখ ব্যারেল জ্বালানি তেলবাহী পানামার একটি ট্যাঙ্কারে হামলা চালায় তেহরান, যার চড়া মূল্য দিতে হলো দেশটিকে। হামলার পরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে রীতিমতো নিশ্চিহ্ন করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, এমন একটি সময় আসতে পারে যখন আমাদের পক্ষে আর সংযত থাকা সম্ভব হবে না এবং আমরা অত্যন্ত সফলভাবে যে অভিযান শুরু করেছি তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হব। যদি তা ঘটে তবে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্বই থাকবে না। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই ইরান যুদ্ধের সূত্রপাত। তবে মাত্র 2 সপ্তাহ আগেই একটি সমঝোতা স্মারকে সই করেছিলেন দুই দেশের প্রেসিডেন্ট। স্থায়ীভাবে যুদ্ধবন্ধের লক্ষ্যে সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে শান্তি আলোচনাও শুরু হয়েছে, কিন্তু দুই পক্ষের একের পর এক চুক্তি লঙ্ঘনের অভিযোগ এবং ট্রাম্পের এই সর্বশেষ হুমকির পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।